আমাদের জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু সবকিছুই কর্মফলের সঙ্গে যুক্ত বলে শাস্ত্রে বলা হয়েছে। তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, যদি সবই কর্মফল অনুযায়ী ঘটে তাহলে ভগবানের ভূমিকা কোথায়? তিনি কি করেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে কর্মফল এবং ঈশ্বরের ভূমিকা শাস্ত্র অনুযায়ী বুঝতে হবে। শাস্ত্র বলে মানুষ তার কর্মের মাধ্যমে ভবিষ্যৎ ফল তৈরি করে, কিন্তু সেই কর্মের ফল সঠিকভাবে প্রদান করেন ঈশ্বরই। অর্থাৎ কর্ম আমরা করি, কিন্তু সেই কর্মের বিচারক ও ফলদাতা হলেন ভগবান। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই বিষয়টি স্পষ্টভাবে বলেছেন, ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে। অর্থাৎ আমার অধিক্ষেত্রে প্রকৃতি এই চলমান ও অচল জগৎ সৃষ্টি ও পরিচালনা করে, আমার অধীনেই এই জগৎ পরিচালিত হয়। আরও একটি গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্থাৎ হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থান করেন এবং মায়ার দ্বারা যেন যন্ত্রে আরোহী জীবদের ঘোরাচ্ছেন। এই শ্লোক থেকে বোঝা যায় ভগবান কেবল দূরে বসে দর্শক নন, তিনি প্রত্যেক জীবের অন্তরে অবস্থান করে তাদের কর্ম অনুযায়ী পথ পরিচালনা করেন। শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের তিনটি প্রধান ভূমিকা রয়েছে। প্রথমত, তিনি কর্মফলের বিধাতা। আমরা যে কর্ম করি তার ন্যায্য ফল তিনি প্রদান করেন। দ্বিতীয়ত, তিনি জগতের নিয়ন্ত্রা। প্রকৃতি, সময়, জন্ম মৃত্যু সবই তাঁর বিধানের মধ্যে পরিচালিত হয়। তৃতীয়ত, তিনি পথ প্রদর্শক। জীব যেন সৎ পথে ফিরে আসে, মুক্তির দিকে এগিয়ে যায়, তার জন্য তিনি শাস্ত্র ও ঋষিদের মাধ্যমে পথ দেখান। বেদেও ঈশ্বরের এই নিয়ন্ত্রা ও পথ প্রদর্শক রূপের কথা বলা হয়েছে। ঋগ্বেদে একটি ঋক রয়েছে, সনঃ পীতেব সুনবয়ে অগ্নে সুপায়নো ভবা সচা স্বানঃ স্বস্তয়ে। অর্থাৎ হে অগ্নি, অর্থাৎ ঈশ্বর, যেমন পিতা সন্তানের কল্যাণ চান, তেমন তুমি আমাদের জন্য সহজগম্য হও এবং আমাদের মঙ্গল ও কল্যাণের পথে পরিচালিত করো। এই ঋক থেকে বোঝা যায় ঈশ্বর কেবল বিচারক নন, তিনি পিতার মতো জীবদের কল্যাণ চান এবং তাদের সঠিক পথে পরিচালিত করেন। তাই বলা যায় কর্মফল জীবনের একটি নিয়ম, কিন্তু সেই নিয়মের বিচারক ও নিয়ন্ত্রা হলেন ভগবান। মানুষ কর্ম করে, প্রকৃতি তার মাধ্যমে কাজ করে, আর ঈশ্বর সে সব কিছুর সর্বোচ্চ পরিচালনাকারী। এই কারণেই শাস্ত্র আমাদের শেখায় শুভ কর্ম করতে, ধর্মের পথে চলতে এবং ভগবানের আশ্রয় নিতে। কারণ কর্মফল বদলানোর সবচেয়ে বড় শক্তি হল ভক্তি, জ্ঞান ও ঈশ্বরের কৃপা। এই ছিল আজকের আলোচনা। এমন শাস্ত্রভিত্তিক আলোচনা নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেল সনাতনের পথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।